যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার সীমিত করে 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি ভ্রমণকারীদের সন্তান জন্মদানকে বার্থ ট্যুরিজম উল্লেখ করে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্থ ট্যুরিজম নিয়ে জানবো এবারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার স্বপ্ন দিন দিন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে, হিড়িক পড়ছে ভিসা বাতিলেরও। এমনকি প্রশ্নবিদ্ধ হচ্ছে খোদ মার্কিন সংবিধান। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মূল উদ্দেশ্য বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রবণতা বন্ধ করা। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির আওতায় কারা পড়তে যাচ্ছেন তা বোঝার জন্য আগে বুঝতে হবে বার্থ ট্যুরিজম আসলে কি এবং জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বিধানে আসলে কি রয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় 1868 সালে হওয়া সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বকে বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিতে আইনটি করা হয়। এই সুযোগে শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, আর এটিকেই বলা হয় বার্থ ট্যুরিজম। কিন্তু এমন কি হলো যুগ যুগ ধরে চলে আসা এই আইন ভাঙতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এ নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সব বিদেশি ভ্রমণকারী বার্থ ট্যুরিজম নিষিদ্ধের আওতায় পড়বেন না। যারা একমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তারা নিষিদ্ধের আওতায় পড়বেন। এমনকি অনেক ব্রোকার এজেন্সি রয়েছে যারা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশাল বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক গড়ে তুলেছে। সেই চক্রকেও ভেঙে দিতে চাইছে ওয়াশিংটন। এছাড়া কূটনীতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রেও নতুন নির্বাহী আদেশ প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার হার আসলে কতটা? যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সবশেষ হিসেব বলছে 2024 সালে দেশটিতে বিদেশি ঠিকানাধারী মায়েদের গর্ভে 9,500 বেশি শিশু জন্ম হয়েছে। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর তথ্য বলছে বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর অন্তত 20,000 থেকে 26,000 শিশু জন্ম হয়, যা প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মোট শিশুর সংখ্যার প্রায় 0.5 থেকে 0.7%। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের 30টির বেশি দেশ জন্মসূত্রে কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দিয়ে আসছে। তবে শিশুর বাবা মা যে কোনো একজন স্থায়ী বাসিন্দা না হলে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী শহর চিবায় রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া টোকিওর নরিতা বিমানবন্দরে প্রায় 7,000 যাত্রী আটকা পড়েন। দেশটির আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার থেকে চিবা শহরে বৃষ্টিপাত শুরু হয়। 24 ঘন্টায় কমপক্ষে 360 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতে শহরটিতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রাস্তা ও রেলপথ প্লাবিত হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার কিছু ফ্লাইট বিলম্বিত হলেও বাতিলের শঙ্কা নেই। যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওকলাহোমা, টেনেসি ও আলাবামা অঙ্গরাজ্যে 3 দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2010 সালের পর এটি যুক্তরাষ্ট্রে একই দিনে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে 22 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। এতে করে দেশটিতে মৃত্যুদণ্ড দেয়া এবং তা কার্যকরে প্রাণঘাতী ইনজেকশনের ব্যবহার নিয়ে পুরনো বিতর্ক আবারও সামনে এলো। দেশটির 50টি অঙ্গরাজ্যের মধ্যে 23টিতে এরই মধ্যে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত। এছাড়া ক্যালিফোর্নিয়া, অরেগন ও পেনসিলভেনিয়ায় এই দণ্ড কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ জারি রয়েছে। অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে বিষাক্ত নাইট্রোজেন গ্যাসের ব্যবহারকে নিষ্ঠুর এবং অমানবিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ।